অস্তগামী সূর্যে মাঠের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে আছে আমার শৈশবের বন্ধু, ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এর নাম হচ্ছে তুহিন। আমরা একটা ঝিঙে ক্ষেতের পাশে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ ঝিঙে গাছে অনেক ফুল আছে, কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছি ফুলের সঙ্গে ফলও ধরেছে। ঝিঙে, ছোট ছোট ঝিঙে, এই ঝিঙে আছে দেখতে পাচ্ছেন। পাশে একটি ফাঁকা তৃণভূমি পড়ে আছে এবং এটাতে অনেক ছোট ছোট ছাগল, ছোট বড় ছাগল, একটা গরুও দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি মাঠে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। বৈশাখ মাসের ঠিক মাঝামাঝি সময়ের প্রকৃতির এত সৌন্দর্য একটা আলাদাই উপলব্ধি, একটা আলাদাই আনন্দ। ওইখানে একটা গাছের তারে কেন একটা কারেন্টের তারে কয়েকটা পাখি বসে আছে। এই পাখিগুলোর নাম কি তুহিন? ঘুঘু পাখি। ঘুঘু পাখি। আমরা এগিয়ে যাচ্ছি, ঘুঘু পাখিগুলো আমাদেরকে দেখিয়ে উড়ে পালালো। আরেকটা তৃণভূমি দেখতে পাচ্ছি এখানে। তৃণভূমি নয়, এগুলো অনাবাদি ঘাস, ক্ষেত আর কি, যাতে চাষ পাতা হয়নি। আরেকটি ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, এখানে কিছু কিছু গ্রাম বাংলার কিছু ফসল আছে। সিম আছে, বরবটি আছে, কাঁকরোল, ঢেঁড়স আছে। আবার এগিয়ে যাচ্ছি, একটা বেগুন ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি আমরা। বেগুন ক্ষেতটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র কুড়ি এসেছে, ফুল ফোটেনি এটাতে। একটা গরুর আওয়াজ শুনতে পাচ্ছি, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা আরো এগিয়ে যাচ্ছি, একটা কাক ডাকছে, একটা পেঁপে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। গাছগুলোতে পেঁপে আছে। আরো একটা ক্ষেত আছে এই পাশে, গুয়াভা ক্ষেত। আমার সঙ্গে আমার সেই শৈশবের বন্ধু চলতে চলতে শৈশব পার হয়ে, কৈশোর পার হয়ে যৌবনে পা দিয়েছে, যৌবনও পার হয়ে গিয়েছে, এখন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে গিয়েছে। একটা সময় হবে বার্ধক্যে পা দেবে, আমিও দেব। আরেকটা পটল মাচা আছে, পটল মাচা। অনেক ছোট বড় পাখি আছে, এগুলোকে আঞ্চলিক ভাষায় নিড়াল পাখি বলে। আরেকটা তাল গাছ দেখতে পাচ্ছি, বাবুই পাখির বাসা আছে এই তাল গাছটাতে। এই তাল গাছে অনেকগুলো বাবুই পাখি আছে। নিচেতে বাবুই পাখির বাসা আছে, নিচে থেকে ছবিটা ধারণ করলে আরো সুন্দর দেখাবে। আমরা যাওয়ার চেষ্টা করছি, তবে এখানে অনেক সাপ থাকতে পারে যারা চুমু খেতে পারে। সাপের চুমু মজাদার হয় না। দেখতে পাচ্ছেন দু একটা বাবুই পাখির বাসা আছে ওই সাইডে। আচ্ছা, ওরে এগিয়ে যাচ্ছি আরো। সামনে একটা কুল ক্ষেত আছে। এগুলো তো দেখতেই ভালো লাগে, জম ভালো। আরেকটা এখানে একটা স্যালো মেশিন আছে, এটা থেকে পানি তুলে ক্ষেতগুলোকে জলসেচ করা হয় আর কি। এই 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 দেখতে পাচ্ছেন, এটাতে এটা স্যালো মেশিন আছে। এই কারেন্ট পোস্টগুলো এসেছে, এটার সাহায্যেই আমরা আরো এগিয়ে যাচ্ছি। এখানে একটা কাঁঠাল গাছ আছে, এই জায়গাটার নাম কাঁঠাল তলা। অ্যাকচুয়ালি এটা একটা প্রাচীন জায়গা, কাঁঠালও ধরে আছে গাছগুলোতে, দেখেন প্রাচীন জায়গা। এখানে বড় বড় হচ্ছে কাঁঠাল গাছ ছিল, বর্তমানে সেই কাঁঠাল গাছগুলো সব কেটে ফেলা হয়েছে, এখন আর সেই স্থান নেই। তবু এটার জায়গা, স্থানটির নাম কাঁঠাল তলাই রয়ে গিয়েছে। আকাশে বিক্ষিপ্ত আকারে থোকা থোকায় মেঘ আছে, পেস্ট তুলার মতো।
ওইখানে একটা সন্ধ্যা ফুলের গাছ দেখেন, ছোট্ট ছোট্ট ফুল, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। সন্ধ্যা ফুলের গাছ আছে ওইখানটায়। একটা একটা কাঠবিড়ালি ডাকছে ওইখানটাতে। ওই যে কাঠবিড়ালি তো। কোথায় কাঠবিড়ালি? এই তো গাছে তো। এখানে গাছে গাছে কাঠবিড়ালি আছে অনেক। এখানে যাওয়ার পথ কোন দিকে? এইদিকে ধান কাটছে নাকি না এইদিকে এই ধারে? আমাকে ওই দিক থেকে ডাক। হ্যাঁ, এদিকে এদিকে। ওই ধারে। ওই ধারে ওখানে সব নাকি? হ্যাঁ, হুম হুম। একটা কুল ক্ষেত আছে এখানে। অপরূপ সৌন্দর্য। এগুলোতে দেখতে গেলে কোনো টিকিট কাটাই লাগে না, কারো পারমিশন প্রয়োজন হয় না। হ্যাঁ, মায়ের পারমিশন তো লাগেই, আদারওয়াইজ এখানে অন্য কিছুই লাগে না। একটা ছোট ছোট পেঁপে চারা গাছ আছে এইখানটাতে। আরেকটা প্রাচীন যুগের একটি স্যালো মেশিন দেখাবো আপনাদের। এইখানে এই এই এটাতে কেরোসিন কেরোসিন দিয়ে এটা স্টার্ট হয়। কেরোসিন তো, কেরোসিন দিয়ে এটা চলে। আর আরও একটা দেখাচ্ছি, এই পাশেই রয়ে গিয়েছে ওই একটা, আর এই একটা, দুটো স্যালো মেশিন আছে। সূর্যটাকে